আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশকে দুঃসংবাদ দিল সৌদি আরব। জানিয়ে দেব ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩০ ফিলিস্তিনি নিহত। এরপর রয়েছে পাকিস্তান কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না, জানিয়েছে শাহবাজ শরীফ। সর্বশেষ থাকছে গাজায় নিজেদের ২০ জিম্মিকে হত্যা করছে ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশকে দুঃসংবাদ দিল সৌদি আরব। ভারত, পাকিস্তান এবং মিশরসহ ১৪টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা ২০২৫ সালের জুন পর্যন্ত স্থগিত করেছে সৌদি সরকার। ওমরা, ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসার মতো আরও বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জারি করেছে বলে এএফপির এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদি আরব ১৪টি দেশের নাগরিকের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা উল্লেখযোগ্যভাবে সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপের ফলে অসংখ্য বিদেশি কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসন্ন হজ মৌসুমের সমাপ্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই সিদ্ধান্তটি রাজ্যের অভ্যন্তরীণ ভ্রমণ পরিচালনা এবং ব্যস্ত সময়ে নিয়ন্ত্রণ সম্মতি নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ। ভারতীয় অন্যান্য ১৩ দেশের জন্য নতুন ওয়ার্ক ভিসা নেই। এই নতুন নিয়ম যেসব দেশের জন্য প্রযোজ্য সেগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো। সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জারি করেছে, যা ২০২৫ সালের জুনের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। ব্লক ওয়ার্ক ভিসা হলো একটি পূর্ব অনুমোদিত কোটা, যা সৌদি নিয়োগকৃত কর্তাদের নির্দিষ্ট সংখ্যক বিদেশি নাগরিক নিয়োগের অনুমতি দেয়। একবার একটি কোটা অনুমোদিত হলে কোম্পানিগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারে। একে গ্রুপ ভিসাও বলা হয়। ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩০ ফিলিস্তিনি নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি বিতর্কিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় দখলদার বাহিনীর গুলিতে ত্রাণ নিতে যাওয়া ৩০ ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছেন। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার মার্কিন সমর্থিত একটি সংস্থা ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে কমপক্ষে ৩০ জন নিহত, ১২০ জন আহত হন। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটি বলেছে, আমরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাই। যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। শনিবার ৩১ মে হামাস এক বিবৃতিতে বলেছে, চুক্তিতে উল্লেখিত নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে তারা ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং ১৮ জন মৃত জিম্মির মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত। বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাবের লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করা। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সরাসরি কোনো সংশোধনীয় কথা বলা হয়নি। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, হামাস প্রস্তাবে কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে। তা সত্ত্বেও সামগ্রিকভাবে তাদের প্রতিক্রিয়া ইতিবাচক। হোয়াইট হাউসও জানিয়েছে, প্রস্তাবিত খসড়া সম্পর্কে হামাস তাদের আপত্তিও তুলে ধরেছে। বিস্তারিত প্রতিক্রিয়ায় হামাস তাদের সুপরিচিত শর্তগুলো পুনরাবৃত্তি করেছে: একটি স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি প্রত্যাহার এবং মানবিক সহায়তা অব্যাহতভাবে প্রবাহ নিশ্চিত করা। প্রসঙ্গত, ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিন তারা ১২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদেরকে মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করছে ইসরায়েল বাহিনী। ১.৫ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলা অন্তত ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পাকিস্তান কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না, জানিয়েছে শাহবাজ শরীফ। সামরিক ও অর্থনৈতিক দুই দিক থেকে পাকিস্তান এখন উঠছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, আমাদের শত্রুদের আমরা পরাজিত করেছি, যদিও তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা অনেকেরই চোখে ছিল কল্পনার বাইরে। এছাড়া পাকিস্তান কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলেছে, সামরিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই পাকিস্তান এখন উঠছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছে। শনিবার কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই বক্তব্যে এমন সময় এসেছে যখন সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলার অভিযোগকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা, পাল্টা হামলা সহ সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছিল। ভারতের অভিযোগ, কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, যদিও ভারত কোনো প্রমাণ হাজির করতে পারেনি। এরপর মে মাসের শুরুতে ভারত পাকিস্তানের একাধিক বিমান হামলা চালায়, যাতে বেসামরিক নাগরিক সহ হতাহত হন। এর জবাবে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি ভারতের অভ্যন্তরে নানা লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলা পাল্টা হামলার মধ্যে গত 10ই মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে পৌঁছায় পাকিস্তান ও ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, আমাদের শত্রু যাদের বিরুদ্ধে জয় অনেকের চোখে ছিল কল্পনার বাইরে, তাদের আমরা পরাজিত করেছি। এটি আমাদের ইতিহাসের গৌরবময় মুহূর্ত। তিনি আরও বলেন, পাকিস্তান এখন উঠছে, কারণ এদিকে সামরিক সাফল্য, অন্যদিকে সরকারের আশার অর্থনৈতিক উন্নয়ন, এই দুই মিলে দেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শাহবাজ বলেন, পাকিস্তানি বাহিনীর পাল্টা অভিযান ভারত বিস্মিত ও স্তম্ভিত হয়েছে। তিনি বলেন, অপারেশন বুনিয়ান মারসুস শত্রুর প্রতিরক্ষা ভেঙে দিয়েছে এবং তাদের সামরিক শ্রেষ্ঠত্বের মিথ ধ্বংস করেছে। শাহবাজ বলেন, পাকিস্তানের প্রতি হুমকি এখন আর শুধু সামরিক নয়, এগুলো এখন সাইবার ক্রাইম, অর্থনৈতিক চাপে ফেলা, ভুয়া প্রচার ও হাইব্রিড যুদ্ধের মতো বহুস্তরীয়। গাজায় নিজেদের 20 জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে জিম্মিদের মধ্যে 20 জন নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে 54 জন ইসরায়েলি বন্দীর জীবনযাপনকে বিপন্ন করে তুলেছে 1.5 বছরের বেশি সময় ধরে চলমান দখলদার বাহিনীর অভিযান। শুক্রবার ইসরায়েলি দৈনিক হারেজের অনুসন্ধানে এসব তথ্য উঠে আসে, খবর আনাদোলুর এজেন্সির। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় 2023 সালে 7 অক্টোবরে শুরু হওয়া 601 দিনের সংঘাতে বিমান হামলাসহ ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান বন্দীদের সরাসরি মৃত্যু হয়েছে অথবা তাদের অবস্থানের কাছাকাছি সামরিক কার্যকলাপের কারণে বন্দীদের মৃত্যু হয়েছে। হারেজের ইসরায়েলি জিম্মিদের হত্যা এই দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইসরায়েল ও হামাস। হারেজা জানিয়েছে, জিম্মিদের নিয়ে উদ্বেগের কারণে শত শত হামলা এড়ানো হলেও ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকশো মিনিটের নিরাপদ দূরত্বে হামলার অনুমোদন দিয়েছে। একটি সামরিক সূত্র হারেজ্যকে জানিয়েছে, যত বেশি হামলা হবে ঝুঁকিতে তত বেশি হবে। আরেকজন স্বীকার করেছে, যেখানে জিম্মিদের সম্পর্কে কোনো তথ্য নেই সেখানে হামলা চালানো হয়। 2023 সালের অক্টোবর থেকে গাজায় শুরু হয় ইসরায়েলের হামলায় অন্তত 54,381 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিন তারা 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী। 1.5 বছরেও বেশি সময় ধরে চলা টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশের চাপে বাধ্য হয়ে 19 জানুয়ারি যুদ্ধবিরতি সম্মত হয় উভয় পক্ষ। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফায় এই অভিযানে গত 2.5 মাসে গাজায় নিহত হয়েছে 3,000-এরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও প্রায় 11,000।